খাবারে অরুচি, মুখে নাই স্বাদ, তাহলে এই রেসিপিটা আপনার জন্য। এতটাই মজার যে গরম গরম ভাতের সাথে যদি থাকে এই ভর্তার রেসিপি, কখন যে প্লেটের ভাত শেষ হয়ে যাবে টেরও পাবেন না, এতটাই মজার। ছোট থেকে বড় সবাই চেয়ে খাবে এই রেসিপিটা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপির সঙ্গে নিয়ে। আজকে বানাবো পটলের ভর্তা। তাই নিয়েছি এখানে 4টার মতন পটল। প্রথমে এভাবে খোসা ছাড়িয়ে তারপর আমি কেটে ধুয়ে চলে আসব আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। সবগুলো পটল খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর আমি এরকম চাকচাক করে কেটে নিলাম। একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার চলে যাব রেসিপিটা বানাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে আসছে। এই গরম তেলে দিয়ে দিলাম রসুন। নেড়ে চেড়ে ব্রাউন কালার করে রসুন ভেজে নেব। আমি কিন্তু খুব অল্প পরিমাণ তেল দিয়েছি। আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে তুলে নিতে পারেন, তবে এরকম অল্প তেলে ভালো হয়। কিছুক্ষণ নেড়ে চেড়ে রসুনটা ভেজে নিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আবারও রসুনের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুন হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন প্যান থেকে পেঁয়াজ আর রসুন তুলে নেব। আপনারা চাইলে এর চেয়ে আরেকটু লাল করে ভাজতে পারেন। আমার এভাবেই ভালো লাগে, তাই এভাবে ভাজলাম। পেঁয়াজের মিষ্টি ভাবটা ভালো থাকে যদি এভাবে এই অবস্থায় নামিয়ে নেওয়া যায়। বেশি লাল কিংবা কালো করে করলে তিতা তিতা ভাব চলে আসে পেঁয়াজের। আমি এই অবধি ভেজে এখন নামিয়ে নেব। পেঁয়াজ আর রসুন ভেজে তুলে নিয়েছি। এখন পেঁয়াজ ভাজার প্যানের মধ্যে দিয়ে দিলাম পটল। পটল দেওয়ার পর নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। আমি কিন্তু তেলের ব্যবহার করিনি। শুরুতে পেঁয়াজ আর রসুন ভাজার জন্য যে সামান্যটুকু তেল দিয়েছিলাম, সেই সামান্য তেলের উপর সব কিছুই ভেজে নিচ্ছি। প্যানে কিন্তু এখন কোনো তেল ছিল না। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। অপেক্ষা করব যাতে পটল ভালোভাবে একটু সিদ্ধ হয়ে আসে। চুলার আগুনটা একদম ছোট করে দিয়ে ঢাকনা দিয়ে তারপর সিদ্ধ করে নেব। সামান্য পানি দিয়ে দিলাম যেন পটল ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছিলাম। অনেকটাই নরম হয়ে আসছে পটল। তারপরেও আরও
3-4 মিনিটের মতন ঢেকে সিদ্ধ করে নেব, যাতে পানিটা একদম শুকিয়ে আসে আর ভালোভাবে পটল সিদ্ধ হয়। আবারও চলে আসলাম বন্ধুরা কিছুক্ষণ পর। আমার পটলগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে আসছে, আর পানি নেই। নেড়ে চেড়ে সবগুলো পানি একদম শুকিয়ে নিলাম। পানিটা এমনভাবে দিতে হবে যেন সিদ্ধ হওয়ার পর পানি ফেলে দিতে না হয়। সিদ্ধ হওয়া পানি ফেলে দিলে সবজির পুষ্টিগুণ পানির সাথে চলে যাবে। নেড়ে চেড়ে ভালোভাবে পানিটুকু শুকিয়ে নিলাম। এখন প্যান থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। পটল চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন ভর্তা করার পালা। ভর্তা করার জন্য আমি আগে যে পেঁয়াজ আর রসুন ভেজে রেখেছিলাম সেগুলো নিয়ে নিলাম। এই পেঁয়াজ আর রসুনের মধ্যে দিয়ে দেব মরিচ। আমি আগে থেকেই লাল শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, আমিও দিলাম আমার পরিমাণ মতন। এখন দিলাম স্বাদ মতন লবণ। লবণ, মরিচ আর পেঁয়াজ রসুন একসাথে ভালোভাবে কষলিয়ে নেব। এমনভাবে কষলাতে হবে যেন পেঁয়াজ রসুনটা একদম রস রস হয়ে আসে। আমি তো লাল শুকনো মরিচ দিয়েই এই ভর্তাটা বানাচ্ছি। আপনাদের যদি লাল শুকনো মরিচ ভালো না লাগে কিংবা পেটে না সয়, তাহলে কাঁচা মরিচ দিয়েও এই ভর্তাটা বানাতে পারেন। মরিচ, লবণ আর পেঁয়াজ রসুন ভালোভাবে কষলিয়ে নিলাম। এখন আমি এগুলো একটা সাইডে সরিয়ে রাখলাম। এখন নিয়ে নিলাম পটল। পটলগুলো পেঁয়াজের যে মিশ্রণ আগে বানিয়ে রেখেছি সেগুলোর সাথে ভালোভাবে মেখে নেব। আমি তো পটল একদম পাতলা পাতলা করে কেটেছি, তাই খুব একটা কষ্ট হচ্ছে না এই পটল চটকিয়ে নিতে। পাতলা করে কাটার কারণে একদম নরম হয়ে ভালো করে সিদ্ধ হয়ে গেল। পটল ভালোভাবে চটকিয়ে নিলাম রসুন আর পেঁয়াজের সাথে। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। আমি কিছুটা ধনেপাতা কুচি করে নিয়েছি, সেগুলোই দিয়ে দিলাম। যদি হাতের কাছে ধনেপাতা কুচি থেকে থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, স্বাদে আর গন্ধে অতুলনীয় হবে। ধনেপাতা দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন কিন্তু চেপে চেপে মিশাবো না, আলতোভাবে এভাবে একটু মিশিয়ে নিলাম। এবার দেব কাঁচা তেল অর্থাৎ সরষের তেল, যেটা ছাড়া ভর্তার স্বাদ একদম অসম্পূর্ণ। তাই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল। আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতন সরষের তেল। সরষের তেল দিয়ে আবারও সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সহজ একটা রেসিপি, খুব অল্প সময়ে করে নেওয়া যায়। যখন মুখে কোনো রুচি লাগবে না কিংবা খেতে মন চাইবে না, তখন কিন্তু গরম গরম ভাতের সাথে পটলের এই সামান্য রেসিপিটা অসাধারণ হয়ে দাঁড়াবে।
এই সামান্য পটলের রেসিপিটা দিয়ে খাওয়া হয়ে যাবে প্লেটের সমস্ত ভাত। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে এই রেসিপিটা, একদম রেডি। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। রেডি হয়ে যাওয়া মজাদার ভর্তা আপনাদেরকে পরিবেশন করে দেখালাম বন্ধুরা। দেখুন বন্ধুরা, কতই না লোভনীয় দেখাচ্ছে। অনুরোধ রইল একবার হলেও ট্রাই করে দেখার।